হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ঐতিহাসিক আন্দোলন যারা গড়ে তুলেছিলেন জীবন দিয়ে এই রাজ্যে জাতীয় প্রজাতি ঐক্য রক্ষা করবার জন্য শুরু থেকে এখন পর্যন্ত আমরা সেই লড়াইটাই করছি। এই রাজ্যে বিভেদ তৈরি করবার জন্য কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো আলাদা রাজ্য, কখনো বা বলছে ত্রিপুরা ল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, বিদেশি বিতরণ করতে হবে। এই সমস্ত বিভেদকামী শক্তির বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে, স্লোগানের বিরুদ্ধে জীবন বাজি রেখে জীবন দিয়ে ঐক্য রক্ষা করবার সংগ্রাম গণমুক্তি পরিষদ করেছে। আর এই গণমুক্তি পরিষদকে কালিমা লিপ্ত করবার জন্য এটা নাকি বাঙালি খেলা আন্দোলন মানে রক্ত খেয়েছে, রক্ত পিপাসু, রক্তে খেকু সংগঠন বলে এটাকে বর্ণনা করেছে। আমরা এই সমস্ত ঘটনা বা এই সমস্ত লেখা, এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি। কোনো মতেই এটা এই রাজ্যে গণতান্ত্রিক মানে সুভূত সম্পূর্ণ মানুষ এটা কোনোভাবেই সমর্থন। এই রাজ্যে ঐক্য ভাঙবার জন্য কখনো ট্রাইবেল, নন ট্রাইবেল, কখনো হিন্দু, মুসলিম এই করে এই রাজ্যে ঐক্য ভাঙবার গভীর রাজনীতির ষড়যন্ত্র এখনো করা চলছে। আজকেও আমরা দেখছি যেখানে গোটা ভারতবর্ষে, গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠন এখানকার আপনার হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এর বিরুদ্ধে যখন কথা বলবার চেষ্টা হচ্ছে এবং আপনারা দেখছেন সুধাংশু দাসের মতো মাননীয় মন্ত্রীরা কিরকম ভাবে বিভেদ, সেখানে আরো কিভাবে বিভেদের ইয়েটাকে আরো কিভাবে ঘনীভূত করা যায় এই ধরনের মানে পুষ্টুস করে মানুষের মধ্যে অনুভূতি করবার ষড়যন্ত্র করছে। এরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে ঐক্যের কথা বলছে আর এই ঐক্যের বিরুদ্ধে, ওই ঐক্যের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধেই আজকে বিভিন্ন ধরনের সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজকে এটাও তীব্র নিন্দা জানাবো। আজকে আমাদের গণমুক্তি পরিষদের বর্ষিয়ার নেতা, আমাদের প্রাক্তন সভাপতি, রাজ্যে এখন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মহাশয় বাড়ির সামনে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং এই যে যুব মোর্চা বাহিনীরা যেরকমভাবে বাড়ি ঘেরাও করেছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এটা কোনোভাবেই কাম্য না। যারা ঐক্য রক্ষা করবার জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে কথা না বলে যারা ঐক্যের জন্য কথা বলছে তাদের বাড়ি ঘেরাও হবে, মেনে নেওয়া যায়? কাজে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এই হচ্ছে আপনাদের এই বিষয়টি অবগত করবার জন্য আজকে আমরা আহ্বান করছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে। এখনো বলবো আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ শুরু থেকে যে আন্দোলনটা করছে এই আন্দোলন জারি থাকুক, জাতীয় উপজাতি ঐক্য এটা আরো সুদৃঢ় হোক। হিন্দু, মুসলমান, মুসলিম যে সমস্ত বিভেদকামী শক্তি বিভেদ তৈরি করবার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠুক, এই আহ্বানটুকু রাখছে আমাদের। থাকতে পারেন কিন্তু এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সেখানে কালিমুক্ত করার